ডাউনলোড দিলাম। ইব্রাহিম সাহেব কাজ জমা দিয়েছেন না? এটা ডাউনলোড দিলাম, কই গেল? আবার দিই ডাউনলোড। এটা ডাউনলোড দিলাম একটু আগে। এটা তো দেওয়া দরকার নেই, এটা তো ডিজাইনে ছিল, এটা তো আমি জাস্ট দেখাইলাম জিনিসটা, ডিজাইন তো ছিল না ইব্রাহিম সাহেব। না ভাই, ওই বলছিলেন যে দেওয়া যায়, জন্য আমি দিয়ে দিছি। না দেওয়া যায় বলতে অনেক কিভাবে দিবেন সেটা দেখাইছিলাম আর কি, ডিজাইনে তো আর নাই, ডিজাইন যেভাবে করবেন সেভাবেই করেন, ঠিক আছে? 40% না তো, আমি তো লাগছে 7 থেকে 10%। হ্যাঁ, ওইটা ভাই নীল কালার দিছিলাম, তো এই জন্য ওই 7 থেকে 10 দিলে দেখা যায় না বেশি, এই জন্য। ওইটা হালকাই তো দেখা যাবে, জল সাপ না। হ্যাঁ এটা লেখলে এটার উপর লিখবে কিভাবে? মনে করো যদি এত গাঢ় রাখে তাহলে আরেকজন যে লিখবে এটার উপর তো লেখা হবে, লেখা হবে না, হালকা থাকবে একেবারে, বুঝতে পারছেন? এই যে এরকমই থাকবে, কথা বুঝেননি? জি ভাই। তাহলে আমি যদি কিছু লিখি, আমি আপনি যদি গাঢ় রাখেন কিছু বোঝা যাবে নাকি? হুম। এটা এইভাবে জল ছাপ দেওয়া যায় বলছিলাম, আর ডিলিট করে দেন এটা, ডিজাইন না থাকলে দিবেন না, যেটা কপি করবেন যেভাবে দেখবে সেভাবে দিবেন, ঠিক আছে? জি ভাই। প্রয়োজন হলে দিবেন, যখন যেখানে প্রয়োজন এভাবে দিবেন আর কি। কোনাটা তো সময়টা হালকা ইয়ে ছিল, এখানে রাউন্ড ছিল, এখানে ফন্টটা নাই না, আপনি যে ফন্টটা ইউজ করছেন আমার কম্পিউটার নাই। ওই ফোনটা নাই, আমি হচ্ছে আর একটা ব্যবস্থা। আচ্ছা আমি ল্যাপটপ দিয়ে দিই। আপনি তো বরিশাল থেকে ক্লাস করেন না এসে? জি ভাই। আপনি কিসে যেন পড়েন, কোন কোন সাবজেক্টে যেন? ভাই আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আছি। এগুলো কি, এটা কি অ্যালাইন করছেন শিফট ধরে? জি এটা একটু ইয়ে করে দেন, আর একটু ইয়ে ক্লোজ করে দেন। হ্যাঁ, জি। এই দুটো একবারই লিখতে পারতেন অবশ্যই, একটা লেখে উপরে লেখে এন্টারতে দিছে আবার লিখতে পারতেন, ঠিক আছে? গাইড, গাইডটা লক করে রাখেন, গাইড সবসময় লক করে রাখবেন। গাইড কি 1 ইঞ্চি দিচ্ছেন নাকি? আবার এত বড় মনে হইতেছে কি, হাফ ইঞ্চি দিচ্ছেন না? 0.5। তো 0.25 0.5 দেন এটা। আমি সাধারণত এটা এই 4 সাইজের ক্ষেত্রে এটা ব্যবহার করি নিজে, এর কমও রাখতে পারেন, বুঝতে পারছেন? হ্যাঁ, জি। এটা আপনি উপরে উঠে দেন, একটু কাছাকাছি রাখি, কন্ট্রোল কে দিয়ে। ওরা যেভাবে করছে করুক, আপনি এটা আমার মনে একটু কাছে হইলে সুন্দর লাগবে, ঠিক না? আমার মনে হইতাছে এটা, বুঝছেন? জি ভাই। শিফট ধরে এটা করেন, এটা এটা ধরেন, শিফট ধরে এটা ধরেন, অ্যালাইন করে দিই। এটা এই ফোনটা দিয়ে দিই, হ্যাঁ ঠিক আছে, আইডিও বাটা দিয়ে দিলাম। আর একটা জিনিস, এটার সাথে একটু আনগ্রুপ করে নেই, মনে করেন শিফট ধরে এটা নেই, এটা সিলেক্ট করি, এভাবে দিয়ে দিই, এটা ধরি, শিফট ধরে এটা ধরি,
এভাবে রাখলাম যাতে এই দুইটা যে গ্যাপ এই দুইটার গ্যাপ একই থাকে, ঠিক আছে? জি আর এখানে আরেকটা জিনিস আপনি তো ভুল করছেন, এখান থেকে এই যে এই আইকন থেকে এইখানে যে গ্যাপটা থাকবে এটার তো এই আইকন থেকে এই একই গ্যাপ থাকবে না? জি গ্যাপটা সমান রাখেন নাই আপনি। এটা আমি আরেকটু গ্যাপ দিই মনে করেন। একটু ডান পাশে সরাই দিই, এখানে একটা মাইপা নিই আমি। হ্যাঁ, প্রথমে যদি এটা করে কপি করে নিয়ে যান তাহলে একবারই কাজগুলো হয়ে যায় মনে করেন। ছোট ইয়া নিতে চায় না, আমি একটু ইয়াটা উঠাই নি, একটু এই যে স্মার্ট কার্ডটা উঠাই নিই তাহলে অ্যাকুরেট নিতে পারবো। হ্যাঁ, স্ন্যাপ টু পিক্সেলটা উঠাই দিই। ওকে, এখন ঠিক আছে না গ্যাপটা লাগছে? এবার এটা ধরে এই পাশে এটাই বসায় আবার ওটার মাপে বসাই দেন। হ্যাঁ, ওকে, এডিটর গ্রুপ করেন। এটা একটু ভিন্ন কালার দিয়ে নিই। এবার ঠিক আছে না? জি ভাই এটা ডিলিট করে দিই মনে করেন। এটাকে আপনি কন্ট্রোল জি দেন, এটা ধরেন, শিফট ধরে এটা ধরেন। এটা অ্যালাইন করা আছে? এটা করছিলেন? এটা করেন নাই তো। এটা এই যে কর্নার বরাবর থাকবে না, এই শেপের এই কর্নার বরাবর থাকবে, ঠিক আছে? এগুলো জিনিসগুলো খেয়াল রাখবেন। মনে করেন এটা যদি মনে করেন এটা কমন সেন্স একটু বোঝার চেষ্টা করবেন। আমি যদি এটাকে এইভাবে রাখি জিনিসটা একটু অড দেখা যেতেছে না, কেমন যেন? জি ভাই অথবা এইভাবেও রাখতে পারেন আমার মনে হয়, কারণ তাহলে এইভাবে বরাবর থাকলো, ঠিক না জিনিসটা? এরকম হচ্ছে বিষয়গুলো। যাই হোক, আমার ডিজাইন যেরকম ছিল ওইভাবে রাখি। ওকে, এরকম ছিল। আর এইখানে যে লোগোটা করছেন এটার সাথে এই শেপটা ধরে এটার আবার ক্লিক করে এটা মিডল করে দিতে হবে, উপর নিচে যাতে সমান থাকে, বুঝেননি? এটা তো করেন নাই। ভাই ওইটা করা হয়েছিল, পরবর্তীতে ডিলিট হয়ে গেছে, তারপরে হচ্ছে মানে তাড়াহুড়া করে ওইখানে বসাইতে হয়েছিল, এই জন্য অ্যালাইন করা হয়নি। অ্যালাইন হচ্ছে ডিজাইন প্রিন্সিপালের মধ্যে অন্যতম একটা পার্ট অ্যালাইন করা, ঠিক আছে? জি ভাই এটা নেই, শিফট ধরে এটা নেই, এটার সাথে এই লোগোর সাথে বরাবর করে দিই। ওকে, না উপর সাইড করে দিই, উপর সাইডটা বরাবর রাখি, তাহলে আমার মনে ভালো লাগবে। এটা আবার ক্লিক করি, উপরের সাইডটা বরাবর আছে, ঠিক না? জি ভাই এই জিনিসগুলো একটু চিন্তা করবেন। আর কি আছে না, এই লেখা তো বসানো হয় না, এটা না পারলে আমি আচ্ছা ঠিক আছে লেখা আমি বসাই দেখাবো না আমি। হ্যাঁ, ওকে। আর এখান থেকে আমি আই ড্রপার দিয়ে এই ফোনটা দিয়ে দিই, ঠিক আছে? আবার কালার এটা চেঞ্জ হয়ে গেল, কোনো কালার তো এটা থাকবে। এইখানে এই যে ভিতরের আইকনের কালারটা দেখতেছেন না, এই যে ভিতরের আইকনের কালার, জি ভাই এটা এই শেপ থেকে নেন, ওরা এই শেপ থেকে নিছে, এই শেপ থেকে নিছে কালার, বুঝতে পারছেন ওকে কথা? বুঝেননি? ফ্ল্যাট আইকন থেকে নিছেন না কালার, ইয়াটা আইকন, জি ভাই এটা এই যে এই শেপের থেকে নেন। হ্যাঁ, কালারটা ঠিক আছে, বাইরে থেকে নেবেন না। এটা মানে এই শেপ থেকে নিছেন। হ্যাঁ ঠিক আছে, ওটা ঠিক ছিল না, বুঝছেন?
এটা একই রকম রাখেন। সৌরভ সাহেব আসছেন? এখান থেকে যে গ্যাপ আর এখান থেকে এই গ্যাপ কি সমান আছে? সমান তো জি নাই। ভাই, ও ওই যে এটা এটা সমান। এটা তো বরাবর আছে, নিচের পাটটা দেখেন, ওটা তো বরাবর আছে, এখান থেকে বরাবর আছে, আপনি বরাবরই করে দেন। এই যে এই শেপটা আর এই শেপটা, এটা আবার ক্লিক করে নিচের সাইডটা বরাবর আছে, ঠিক আছে? বুঝেননি? জি ভাই, এটা কি ঠিক আছে? এখানে এটা ধরেন, শিফট ধরে এটা ধরেন, আবার এটা ক্লিক করেন, নিচের আপটা বরাবর কিন্তু, হ্যাঁ। জি আর হয়েছে মোটামুটি। এইটা তো আপনার এই যে এইখানের যে গ্যাপটা, এটা তো আপনার এই লোগো বরাবর করে দেন, নাহলে জিনিসটা খারাপ দেখা যাবে। এই যে নিচের এই আইকনটা, হ্যাঁ ঠিক আছে, জি ভাই, শিফট ধরে এটা ধরেন, এটার উপর আবার ক্লিক করেন। ওকে, এটা কি গ্রুপ করা আছে? গ্রুপটা করা নেই, গ্রুপ করা নেই, হ্যাঁ। এই যে দেখেন, আমি হয়তো প্রথম কাজগুলো করে নিয়েছি, কিন্তু জিনিসগুলো দেখে কিন্তু বুঝতে পারছেন? আমি কিন্তু এখানে তাকাও দেখেন, এই যে এখানে এইটা আর এটা যে বরাবর, কিন্তু জিনিসটা দেখে বোঝা যাচ্ছে এটা বরাবর থাকলে ভালো লাগবে, বুঝতে পারছেন? এখন মনে করেন এটা যদি এই পাশে এমনি রাখেন, জিনিসটাকে ভালো দেখা যাবে? না ঠিক আছে, এই জিনিসগুলো একটু চিন্তা করবেন। মনে করেন এইভাবে না রেখে দিলাম, কেমন হলো জিনিসটা? এটার সাথে মনে করেন এই লোগোর সাথে এটা বরাবর করে দিবি লেফট সাইডটা, ঠিক আছে? এটা জিনিসটা ভালো হলো না? জি ভাই, এই রাখলাম, হ্যাঁ। এই তো মোটামুটি ছিল না? আর আচ্ছা ঠিক আছে, টেক্সটটা নাও, আমি এইটাতেই দেখাই দিই, হয়তো টেক্সট অনেকে নিতে পারে। এই যে টেক্সটগুলো, ঠিক না? এই যে টেক্সটগুলা যা যা লেখা আছে, আপনার এটা দিয়ে দেখাই দিই। আর আপনার তো ভুল হয়েছে তো, না ঠিকই আছে মোটামুটি, যা যা করছেন। আর এখানে কি লেখা আছে? ওর নামটা লেখা আছে না, জেবা চালিস। টেক্সটটা যারা নিয়ে দেখাইছেন দেখাবে, একটু দেখে দিবই। আর যারা যারা পারেন না দেখেন, টেক্সট না তো দেখ কি আমার যে টেক্সট টাইপ টুলে যে ক্লাসগুলো আছে ওটা তো করাইছি না? ওটা প্রয়োজন যদি এরকম টেক্সট না সমস্যা আবার দেখে নেবেন, এরকম প্যারাগ্রাফ আকারে। এখানে কি লেখা আছে বলেন তো? ভাইয়া জিবা ক্যারিস জেবা কার্লিস না? কার্ডিস, হ্যাঁ। জেবা কার্লিস, একটু বড় করি, হ্যাঁ। এইসব লেটারের সাইডে আপনার 10 ফিটের নিচে নামাবেন না লেখা, টেক্সট সাইজ, ঠিক আছে? 10 ফিটের Okay, ভাই। নিচে নামা, উপরে না যা রাখেন রাখেন, কিন্তু নিচে 10 ফিটের নিচে নামাবেন না, বুঝা গেছে আমার কথা? আর বিজনেস কার্ডে কি বলছিলাম? বিজনেস কার্ড লেটারেটে, বিজনেস কার্ডে বলছিলাম 6 থেকে 12 লাগবে। বিজনেস কার্ডে 6 থেকে 12, ঠিক আছে? আইডি কার্ডে 6 বিটের নিচে নামাবেন না। এখানে কি আছে? ক্রিয়েটিভ ডিজাইনার লেখা, ঠিক না? এন্টার দেই, আমি এন্টার দিছি, ঠিক আছে? ক্রিয়েটিভ ডিজাইনার, এটাকে ডাবল ক্লিক করে এটা মনে করেন বোল্ড করে দেই। এটা রেগুলার রাখবো। এক কাজ করে এটা রেগুলার রাখি, ওইটা লাইট করে দিই।
নিচেরটা কি লেখা আবি যাবে কিছু তো পড়া যাইতেছে না আপনার পড়তে পারতেছেন এটা ওই ডাউনলোডটা পুরোটা নিয়ে আসি মনে করেন লাইট শট কমেন্ট লাইট শট ইউনিভার্সাল গ্রুপ অফ কোম্পানি কি লেখা এটা জি ভাই ইউনিভার্সাল গ্রুপ অফ কোম্পানি ইউনিভার্সাল গ্রুপ অফ কোম্পানি এখানে ডাবল ক্লিক করি এখানে আমি এন্টার দেই আরেকটা এন্টার দিই দুইটা এন্টার দিই হ্যাঁ ইউনিভার্সাল গ্রুপ অফ কোম্পানি এটাকে আইড্রোপার দিয়ে আমি এটা দিয়ে দিই এই ফোনটা দিয়ে দিই হ্যাঁ এই যে এটা যেটা আছে তারপর নিচে কি আছে আমার ডাবল ক্লিক করে এখানে আমি এন্টার দেই অফিস এভিনিউ লেখা এভিনিউ যাই হোক যে কিছু একটা লেখা আছে আমি লিখি একটু এভিনিউ ওটা কত আছে আমার 3359 যেটা লেখলাম আমি মনে করেন অফিস এভিনিউ লেখা দিই ঢাকা হ্যাঁ নাকি বলেন বুঝতে পারছেন এটা লেখা দিলাম এটা আমি এটা রাখি ওকে বিষয়টা বুঝতে পারছেন কিভাবে লিখলাম পারা যাবে না একটু লিখতে জি ভাই এটা ফন্ট সাইজটা একটু ছোট করে নিই আমি এত বড় রাখা দরকার না একটু ছোট করি আমি আচ্ছা মনে করেন আচ্ছা এতটুকু রাখি এখানে অল ধরে কপি করে নিয়ে যাই এখানে কি লেখা আছে ডেট না ডেট দিয়ে এগুলো সব ডিলিট করে দিয়ে মনে করেন ব্যাক স্পেস দিয়ে আমি করে দিই আমি ডেট লিখি ডেট আজকের ডেট কত 3/12/2020 এটার আমি এখান থেকে এটা দিয়ে দিই হ্যাঁ এটা ধরি শিফট ধরে এটা ধরে এটার উপর ক্লিক করি আমি এটাকে সেফটি এর বরাবর রাখি এইভাবে রাখি ওকে পরে আছে অ্যালাইনটা পরে করব আপাতত এইভাবে থাক নাকি তারপর কি আছে নিচে ডিয়ার স্যার ম্যাডাম এটা লেখা আছে এখন নিচের লেখাগুলো আমরা কোথা থেকে নিয়ে আসবো বলেন তো এটা লিখবো আমরা হাতে লিখবো না ভাই আপনি ইনসাম হ্যাঁ লরম ইপসন থেকে নিয়ে আসবো লরম ইপসাম কতটুকু পরিমাণ লেখা লিখতে হবে একটু আমার এই এরিয়া পর্যন্ত এতটুকু দেখাবো না আমি
লেখা নিয়ে যাই, পরে আমি অ্যাডজাস্ট করবো না আমি প্রয়োজনে। এটা রাইট বাটন ক্লিক করি, কপি দেই। এখানে অবশ্যই টাইপ টুল নিয়ে কি দেখাইতে হবে মনে আছে কিভাবে? এই যে আমি আমার টাইপ টুলের ক্লাসে রাইট বাটন ক্লিক করে প্যারাগ্রাফ দেখাই দিতে হবে। হ্যাঁ, কতটুকুর ভিতরে আপনি লিখবেন, ঠিক আছে? আমি এই সেফটি এরিয়াকে এই বরাবর লিখবো, একটা সেফটি এরিয়া বরাবর রাখবো। ওকে, এটা কি ঠিক আছে নাকি একটু নিচে নামাবো? আচ্ছা, পরে তো নামানো যাবে। এগুলো লিখে দিই, কন্ট্রোল ভি দিই। আরো নিয়েছি টেক্সট নিয়ে আসি প্রয়োজনে, আবার আরো কন্ট্রোল ভি দিই। এই এতটুকুই রাখি। এখন আমি এটা একটু বড় করে নিতে, একটু এটা বড় করি। আমি মনে করেন এখানে কি আছে, কয়টা লাইন আছে আমার? 1 2 3 4 5টা লাইন আছে, ঠিক না? এখান থেকে আমি এটা দিয়ে দিব। ওকে, ঠিক আছে না? এখন দেখেন তো, জাস্টিফাই লেফট দেওয়া আছে না? কথা জাস্টিফাই লেফট আছে কিন্তু। এবার আমরা একটু অ্যারেঞ্জ করি, কাজগুলো করি। এখানে আমার 1 2 3 1 2 3 4 5টা লাইন আছে। আমি এক কাজ করি, উপর থেকে 1 2 3 4 এখান থেকে নামাই দিই। হ্যাঁ, ওকে, এতটুকু রাখি। তারপরে এখানে কয়টা লাইন আছে? 1 2 3। হ্যাঁ, কোনটা? না, এটা আমরা এখান থেকে নিব না তো, আমরা এই যে এখান থেকে কমাবো পারবো পরে। এই যে এখান থেকে, বুঝেননি? এন্টার দিয়ে করবেন না এটা, ঠিক আছে? পরে করবো এটা। ওকে, এখানে কয়টা আছে? 1 2 3 4টা লাইন আছে, ঠিক না? 1 2 3 4টা লাইন আছে। আমরা এখান থেকে নামাই দিই। আর হচ্ছে শেষে কয়টা লাইন আছে? 2টা লাইন, ঠিক না? আমরা 2টা লাইন নিই, জাস্ট 1টা 2টা রাখলাম, মনে করেন এই পর্যন্ত রেখে দিই। এতটুকু ডিলিট করে দিলাম। ওকে, আর এখন আপনি যেটা করবেন, আমি এই প্যারাগ্রাফে একটা ক্লিক করি। এখানে আমি কত দেওয়া যায় দেখি, 20 দিয়ে দেখি কেমন হয়। হ্যাঁ, 20 না কত রাখবো এখানে? এটা এখান থেকে কাজ করবেন, ওটা আবার এন্টার দিয়ে কাজ করবেন না। এখানে প্যারাগ্রাফের কাছে এইভাবে করবেন, ঠিক আছে? কি বললাম? জি ভাই, বলো এইভাবে করবেন না। 15 মনে ঠিক আছে, ঠিক না? 15 রাখবো? 15ই না না, 10 রাখি, 10 রাখি, ঠিক আছে? আচ্ছা, আর এখান থেকে একটু এটা ব্যাক স্পেস দিতে হবে, একটা ব্যাক স্পেস দিতে হবে। এখান থেকে 2 লাইনের এটা, এখান থেকে আমি 10 রাখি বিফোর প্যারাগ্রাফে, ঠিক আছে? আর আরেকটা জিনিস, ডিয়ার স্যার ম্যাডাম, এটা লেখা আচ্ছা, এটা আলাদা করে একটু লিখে দিই। হ্যাঁ, এটা আবার এখানে কাজ শেষে এরিয়াটা এভাবে কমাই দিবেন, ঠিক আছে? বুঝতে পেরেছেন? জি ভাই। আর হচ্ছে এটা একটু আলাদা করে লিখে দিই, এটা তো একবারে নিতে ভুলে গেছিলাম। এখানে আলাদা করে লিখে দিই। কি লেখা আছে ওখানে? ডিয়ার স্যার ম্যাডাম না? এটা এখান থেকে লিখি, মনে করেন ডিয়ার স্যার ম্যাডাম, ডিয়ার স্যার অবলিক ম্যাডাম। এখান থেকে আমার এইভাবে রাখি। আপনারা এক কাজ করতে পারেন, আমি যেমন ওই রেগুলার আর লাইট ব্যবহার করছি, ইচ্ছা করলে আপনি এগুলো বোল্ড ব্যবহার করবেন, আর রেগুলার নিচের লেখাগুলো কি ব্যবহার করবেন? রেগুলার, ঠিক আছে? কি বললাম? দেখবেন জিনিসগুলো সুন্দর লাগবে। ওকে, এই তো হয়ে গেছে না টেক্সট? না, ও নিচে কিছু বাকি আছে না? এটা আলাদা করে নেই। এটা কি লেখা? আচ্ছা, আপনার নাম লিখে দিই, এমডি ইব্রাহিম। ওকে, আচ্ছা, এমডি ইব্রাহিম। নিচে কে লেখা? এটা হিউম্যান রিসোর্স লেখা মনে হয়। হ্যাঁ, জি ভাইয়া। আচ্ছা, লেখি একটা কিছু লিখি আমি, হিউম্যান রিসোর্স।
ম্যানেজার লেখা, ঠিক না? এটা কি আমি সবগুলো যদি একই একই রাখি, রেগুলার যদি রাখি, দেখতে খারাপ দেখা যাইতেছে না? উপরটা মনে করেন এটা যদি আমার কি আছে, এটা যদি মনে করেন রেগুলার থেকে নিজের টাইম লাইট করে দিই, ঠিক আছে? জি ভাই। লাইট গেল কোথায়, লাইট করে দিই এরকম আর কি। আবার এটা বোল্ড রাখে, এটা রেগুলার রাখবেন। ওকে, বুঝে গেছে কথা? হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট আপনার একটা স্বাক্ষর দিয়ে দিই, পেন্সিল টুলটা দিয়ে দিই, অথবা এখানে আপনার নাম লেখা যে পেছানো গোছানো একটা ফন্ট দিয়ে দেন। হ্যাঁ, জি ভাই। এইভাবে লিখ করে দেন একটা এমডি ইব্রাহিম দিয়ে আমি। আর নাই সুন্দর পছানো গোছানো ফন্ট কিছু নাই, রেখে দিলাম এটা। হ্যাঁ, শিপ ধরে এটা একটু বড় করে দিই। এখন এটার কালারটা হচ্ছে এই শেপের কালারটা দিয়ে দিই আমি। আপনার একটা জিনিস, যাই হোক, আর কিছু না বাকি আছে দেখেন তো এখানে। না ভাই আর কিছু বাকি নেই, সেই ডেট দেওয়া আছে না। ওকে, এবার এগুলো একটু অ্যালাইন করতে হবে। অ্যালাইন করতে হবে না নাকি এভাবে রেখে দিব? না না ভাই অ্যালাইন। এই যে এগুলো সব বাম পাশটায় সেফটি এরিয়া বরাবর থাকবে, সব লোগোর সাথে, লোগোর বরাবর হয় সব। হ্যাঁ, ওকে, জি সেফটি এরিয়া বরাবর, মোট কথা আর কি যেটা বলতে চাইছিলাম। এটা সবগুলো সিলেক্ট করি আমি, মনে করেন এটা ধরি, শিপ ধরে এটা মনে করেন টান দিই এইভাবে, আবার এটার উপর একটা ক্লিক করি, ঠিক আছে? আবার এই লেখাটাকে এই সেফটি এরিয়া বরাবর যাতে থাকে, এদিক সেদিক যাতে না থাকে, ঠিক আছে? ওকে, শিপ ধরে এটা ধরি, এটার উপর আবার ক্লিক না ধরে এটা ধরি, শিপ ধরে আবার এটা ধরি, এটার উপর আবার ক্লিক করি, ক্লিক করে এটা কি লেফট দিব না, এই যে এটাকে। জি ভাই। হ্যাঁ, এটা লেফট দেওয়ার আগে আরেকটা জিনিস কাজ করে নেবেন, এটা করার সময় আবার অবশ্যই টেক্সট আরও লেফট থেকে দিয়ে নেবেন। টেক্সটটা কি করে দিয়ে দিবেন বলেন তো? লেফট থেকে না, সরি, এই যে রাইট অ্যালাইন কি দিবেন, এটা অ্যালাইন রাইট। অ্যালাইন রাইট দিবেন, ঠিক আছে? এগুলা লেফট থাকবে। তাহলে আপনি এটা ধরেন, শিপ ধরে এটা ধরেন, আবার এটার উপর ক্লিক করি, ওকে, আবার এটা ধরেন, শিপ ধরে এটা ধরেন, আবার এটার উপর ক্লিক করেন, ওকে। যাক, আপনাদের দেখা দিলাম। এখন টেক্সট নিতে ঝামেলা হবে আর বলেন? হ্যাঁ, সমস্যা হবে না। পারবেন না ইনশাল্লাহ? জি ওকে, তাহলে আরো শনিবারে তো আপনাদের প্রবলেম সলভ করলো, কালকে শুক্রবার আছে। আপনারা কি কি করাইছি? আইডি কার্ড করাইছি না, বিজনেস কার্ড করাইছি, আর লেটার করাইছি, বুঝতে পারছেন? প্রতিটা থেকে একটা একটা করে আইটেম নিয়ে কপি করবেন, কপি করে শনিবার আমার দেখাবেন গ্রাফিক থেকে। তারপরে আমি তো বললাম আজকে রাত্রেবেলা দেখে আমি কিছু লিঙ্ক দিব না, প্রয়োজন ওইখান থেকে করেন কপি, ঠিক আছে? কালেক্ট করে নি। আর কে দিচ্ছেন? এই সজীব মিয়া দিচ্ছেন না? সজীব মিয়া না জমা দিচ্ছেন? আছেন আপনি? হ্যাঁ, আপনি লিঙ্ক তো উঠাই দেন না কেন? একটা কথা বারে বারে বলতে হয় নাকি সজীব ভাই?
আপনি কোনো কোনো কিছুর একটা লিঙ্ক টিঙ্ক উঠান এই যে আইকনগুলো যে নিয়ে আসছেন যেমন এই যে এই আইকনটা এটা দেখা যাইতেছে না আমারও এখানে ওপেন হয় নাই এটা লিঙ্ক উঠান নাই বুঝতে পারছেন এগুলো সব এক ফন্ট একই ইয়ে রাখছেন কেন দেখতে তো খারাপ দেখা যাইতেছে মনে করেন ওই উপরে একটা বোল্ড করে দিবেন নিচে রেগুলার লাগবেন একটু আগে যেভাবে দেখা লাগবেন সেভাবে কাজগুলো করবেন বুঝছেন সজীব ভাই হ্যাঁ তাহলে দেখতে যেমন এই যে জন মাইকেলটা মনে করেন বোর্ড রাখলে নিচে রেগুলার অথবা এটা আপনি রেগুলার রাখলে নিচে লাইট করে দিবেন ওকে এভাবে কাজগুলো করবেন আর এটা এখানে এটা একটু আনগ্রুপ করি এটা লোগো তো লোগোর ক্ষেত্রে একটু অন্য ফন্ট ব্যবহার করেন আপনি গ্রুপগুলো কিভাবে করছেন এটা এলোমেলো ভাবে গ্রুপ করছেন এখানে কি সেপ্টেরিয়া হাফ ইঞ্চি আছে নাকি বেশি নিছেন এত বেশি নিছেন কেন আরে ভাই গ্যাপ ট্যাপ ওটা যেটা সেটা থাকুক আপনি এ ফোর সাইজে আমি বলছি আমি যেভাবে কাজ করে হাফ ইঞ্চি রাখি এগুলো তো 1 ইঞ্চি করলে খারাপ দেখা যায় বুঝেন নাই বেশি হয়ে যায় তো হাফ ইঞ্চি বাড়াইলে কথা বুঝছেন আপনি ওইটা দেখে ডিজাইন করবেন ওটা কিভাবে সেফটি এরিয়া আছে না ওটা দেখা দরকার নাই আপনি হাফ ইঞ্চি নিয়ে করবেন তারপর আপনি পরে ওই টেক্সট শেপ যা আছে সব নেবার পরে আপনার মন মতো অ্যালাইন করবেন ঠিক আছে মন মতো কি ওটার সাথে মিল রেখে অ্যালাইন করবেন সেফটি এরিয়াটা হাফ ইঞ্চি বা হাফ ইঞ্চির কম নেবেন এ ফোর সাইজের ক্ষেত্রে ঠিক আছে এ ফোর সাইজের ক্ষেত্রে হাফ ইঞ্চি বা হাফ ইঞ্চি বেশি বড় নিলে খারাপ দেখা যাবে ঠিক আছে এর চেয়ে বাড়া নিলে অথবা 0.25 রাখতে পারেন ওকে আচ্ছা দেখেন এটা আর এখানে যেটা আছে যেটাই বলতে চাইছিলাম এটা একটু যেটা লোগো এটা একটু স্টাইলিশ ফন্ট ব্যবহার করেন আচ্ছা যেভাবে রাখছেন আমি এটাকে ছোট করে দিই এটা তো লোগো ডিজাইনের ক্লাস না এটা তো ছোট করতে হবে একটু এটার একটু ইয়া করে দেন সম্ভবত এখানে ছড়ানো ছিল ঠিক আছে হ্যাঁ আচ্ছা কিভাবে একেবারে পুরো বরাবর করবেন কালকে যেভাবে দেখছি প্রয়োজনে ক্লাসটা দেখে নেবেন ওকে আবার দেখে নেবেন প্রয়োজনে এটা যে আপনি বাইর করে দিয়েছেন এই যে এর সে বাইর করে দিয়েছিলেন একটু আগে জিনিসটা তো খারাপ দেখা যাইতেছে বোঝেন নাই আপনি যে এর থেকে বাইর হয়ে গেছে জিনিসটা খারাপ দেখা যাইতেছে না লোগোটা বোঝেননি ভিতরে থাকবে ওকে এই যে শেপের ভিতরে থাকবে আপনি যে এইভাবে বাইর করে দিচ্ছেন বুঝতে পারছেন কি বললাম সচিব সাহেব মনে করেন এই যে এর থেকে যেমন এটা এখান থেকে এই পর্যন্ত এই এরিয়ার বাইরে তো যদি আমি এটা রাখি জিনিসটা খারাপ দেখা যাবে ওকে সমান বা একটু কম রাখেন তাও তো ভালো দেখা যাবে সমান নাই তো সমস্যা নাই তো ঠিক আছে একটু কম রাখেন ঠিক না এটা ধরো গ্রুপ করেন কন্ট্রোল জি দেন এবার এটার সাথে ধরেন শিফট ধরে এটা ধরেন আবার এটা ক্লিক করেন এখানে যে বাইরের কালারটা এখন তো কালো ছিল
আর এখানে কালার দিতে পারতেন, এখানে দুই শেপ যেই সে কালার গুলো আছে এখানে এই কালার গুলো দিবেন, আপনি আবার অন্য কালার নিয়ে আসলেন কেন? এটা কি এই শেপেরই কালার নাকি এই শেপের একটা শেড? ওটা কি এখানে গিয়া কালো কালার ছিল না এটা? হ্যাঁ এই কালারই ছিল। এইটাকে ধরেন, যেভাবে যেভাবে কালার না সেইভাবে সেভাবে কালার নেবেন। এগুলো কপি করবেন কেন? ওখান থেকে ধারণা নেই ওরা কিভাবে ডিজাইন করছে না করছে, এইভাবে ধারণা নেই, উল্টা আমাদের নিজের মন মতো কালার দিবেন না। এই যে দেখেন ও কালো রাখছে না, কি রাখছে দেখতে পাইতেছেন? লোগোর বুঝলাম না কি বললেন? একটা জিনিস মানা রাখবে, একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যখন দেখেন এই বর্ডার গুলো তো কালো, দেখতেছেন না এটা বর্ডার তো কালো। একটা জিনিস খেয়াল রাখবেন সবসময়, সেই লাইট কালারের ভিতরে ডার্ক ব্যবহার করবেন, ডার্কের ভিতরে লাইট ব্যবহার করবেন। সাদা কালারকে একটা লাইট না, হ্যাঁ আবার আপনি হয়তো নিছেন, ঠিক আছে এই কালার থেকে একটা আপনার মনোক্রোমেটিক কালার ব্যবহার করছেন, একটা শেড নিছেন, ঠিক আছে, কিন্তু এটা নিলেও এটা ডার্কটা নিতে হবে, কোনটা নিতে হবে বলেন তো? এই যদি আপনি এই শেডটা নেন, মনে করেন এই শেড থেকে নিলেন, মনে করেন হয়তো আপনি এখান থেকে যদি নিয়ে থাকেন কালারটা, এখান থেকে তো আমি বিভিন্ন শেড ব্যবহার করতে পারবো, ঠিক না? অথবা মনে করেন লোগো, মনে করেন ব্র্যান্ড কালার কোনটা আমার, এই যে এইটাই ব্লু কালার, এটা ডার্ক ব্যবহার করছে ঠিক আছে, হ্যাঁ এটা ব্লু কালার, এখানে গুলো ডার্কই ব্যবহার করতে হবে, তাহলে জিনিসগুলো সুন্দর হবে, ঠিক আছে? তারপর বলছি স্টক ব্যবহার করার সময় করবেন, এক্সপান্ড করে দিবেন, এক্সপান্ড করে দিবেন কাজ করার সময়। এটা কালো ব্যবহার করেন, কি ব্যবহার করেন বলেন তো? ওরা কালো রাখছে, আমরা কালোই রাখি, ঠিক আছে? আর ভিতর সাদা কালো তো আপনার কমন কালার, সাদা কালো হচ্ছে কমন কালার, ঠিক আছে? আর ভিতরটা আপনি ওরা যে ব্র্যান্ড কালার গুলো আছে সেগুলো ব্যবহার করবেন। ওরা দেখেন ভিতরটা কি ব্র্যান্ড কালার ব্যবহার করছে, ঠিক না? ওকে, তারপরে যে ওরা যে এই শেপের কালারটা দেন আপনি, অথবা আপনি করতে পারেন বাইরে যদি দেন, অথবা বাইরে যে শেপের কালারটা দিতে পারেন, সমস্যা নেই, ভিতরটা কালো রাখেন, ওইভাবে রাখতে পারেন, ঠিক আছে? কিন্তু লাইট রাখবেন না, কি রাখবেন বলেন তো? ডার্ক রাখবেন, কি রাখবেন, ঠিক আছে? আপনি এই যে এই কালারটা নেন, এই কালারটাই রাখেন, এই যে কালারটা নেন, মনে করেন এই যে এটা নেন, আর ভিতরে নিলেন মনে করেন কালো রেখে দিলেন, হ্যাঁ আচ্ছা যা করে যেভাবে সেভাবে রাখি, আমরা তো কপি করতেছি, ঠিক আছে, ধারণা নিতেছি, ওকে? সবকিছু দেখতে হবে ভাই, উল্টা পাল্টা মনে করেন সবকিছু দেখতে হবে। আপনি একটা ডিজাইন অ্যালাইন করলেন, এই করলেন, কালার ঠিক করলেন না, তাহলে কিন্তু ডিজাইন বাদ, বুঝতে পারছেন কি বললাম? আর আমি তো বলছিলাম এটা করে দিতে, এক্সপ্যান্ড করে দিতে, আপনি তো এক্সপ্যান্ড করেন নাই, ক্রিয়েট আউটলাইন করে দিই, যেমন আই করি, এটা ফন্ট সামথিং নিছেন না, আপনি ক্রিয়েট আউট ফন্ট সাম নেওয়ার সাথে সাথে আমি বলছি আমি ক্রিয়েট আউটলাইন করে দিবেন, কি করে দিবেন? এটা করেন নাই কেন? যদি এটা মনে না থাকে তাহলে ফ্ল্যাট আইকন ব্যবহার করবেন, এটা অবশ্যই ক্রিয়েট আউটলাইন করে দিবেন, ঠিক আছে? সাথে সাথে করে দিবেন এটা, ওকে?
এক্সপান্ড করে দিবেন। এটা উপরে বরাবর রাখেন, এইভাবে রাখেন। আরে ট্রেস গুলো একটু আগে দেখলেন না কিভাবে নিছি? এই যে জোবার ইয়া সাহেবেরটা হ্যাঁ দেখছেন না, ঠিক সেইভাবে নিবেন, ঠিক আছে? সেইভাবে নিবেন। আর যখন ওর যেভাবে আসর আছে জাস্টিফাই লেফট দিছে, এটা যেখানে মাঝখানে গুলো, ঠিক আছে? এই যে এটা দিছে জাস্টিফাই, এই যে এটা, হ্যাঁ ওকে। আর এই টেস্ট গুলো এটা কি করছেন আপনি? আনগ্রুপ করি আমি। এটা চ্যাপটা করে তুইছেন কেন এটাকে? এটা কি করে তুইছেন আপনি? এটা কি করছেন? এটা এইভাবে রাখলে হবে নাকি? দেখতে ভালো দেখা যাইতেছে? এটা তো একেবারে যখন প্রয়োজন হবে তখন ওটাতে হাত দিবেন, তাছাড়া তো হাত দিবেন না। তারপর যে ইব্রাহিম সাহেব দেখছেন এই গ্যাপগুলো সব সমান থাকবে, ঠিক আছে? এই যে এখানে তো বুঝছেন তো মোটামুটি। আমি যে আরেকজনের যে প্রবলেম সলভ করছেন দেখছেন না, মোটামুটি বুঝছেন না কিভাবে কি করতে হবে? হ্যাঁ, এভাবে কাজ করবেন, ঠিক আছে? এটা কালো হবে, এটাই কেনা দিয়ে রাখছেন কেন? এখন হুবহু কপি করবেন, ঠিক আছে? যেভাবে যেভাবে আছে কপি তো করবেন শেখার জন্য। ওটা আপনি আপনার মন মতো তো এখন করবেন না। আপনার মন মতো যখন আপনি করবেন আপনি নিজে ডিজাইন করবেন, ঠিক আছে? নিয়ম কানুন মাইনা। এটা এক্সপান্ড করে দেন। এটা একেবারে সেফটি এরিয়ার বেশি নিচে নামায় ফেলছেন, বুঝতে পারছেন? ঠিক মতো করতে পারেননি আপনি। আচ্ছা যাই হোক, আর কে জমা দিচ্ছেন? জমা সাহেব দিচ্ছেন নাকি জমা? জবা সাহেব আছেন? সবাই লাইন করছেন না? আপনি তো ভালোই পারেন এগুলা। এই যে লেখাগুলা সেফটি রে বরাবর রাখেন, তাহলে আমার মনে হয় ভালো হবে, ঠিক আছে? টেক্সটটা আচ্ছা হয়েছে, এইভাবে হয়েছে, ঠিক আছে? কি বললাম? এভাবে সমস্যা নেই। এই ডেটটা কি নিচ লেখার বরাবর বরাবর আছে? নিচের খেয়াল করি, এটা এই বরাবর হবে, ঠিক আছে? এই যে নিচটা, হ্যাঁ ওকে, এটা এগুলো খেয়াল রাখবেন। আর এইটাকে আপনি
এই লেখার ডান পাশ বরাবর দিয়ে দেন, তাহলে ভালো লাগবে না নাকি বলেন? জি ভাই। আর এগুলো তো সব ব্যালেন্ট ট্যালেন্ট করছেনি ঠিক মতো, ঠিক না? ডিজাইন ইনস্টিটিউট কি লেখাটা বাই করে দিয়েছেন, খারাপ দেখা যাচ্ছে না? ডিজাইন ইনস্টিটিউট আমার একটু কম ছিল তো, তাই আপাতত লোগোর কাজটা এটা দিয়ে সেরে দিয়েছি। একটা ডিজাইন ইনস্টিটিউটে আর কি অ্যাবস্ট্রাক্ট লেখা বরাবর রাখবেন, ঠিক আছে? হ্যাঁ, সুন্দর লাগবে। হ্যাঁ, ঠিক আছে। এটা কি আবার ইয়া করে দিছেন নাকি আবার ফলটা এইটা স্কেল টিস্কেল করে দিছেন নাকি আবার? টাইম আমার লাগতেছে কেন, এরকম লাগতেছে কেন? ঠিক আছে তো নাকি? এই যে এটা ফোনের আইকনটা চেঞ্জ করেছিলাম মনে হয়। ওগুলা ইয়ে শিপ টানাটানি গুলো শিপ ধরে টানাটানি করবেন, শিপ ধরেন না নাকি? তাই সেটাই করি ভাই। আর এখানে ওরা কোনো ইয়াতে আইকনে কোনো ব্রান্ড কালার ইউজ করেন না, এখানে কালো কালার দিছে। জি ভাই। হ্যাঁ হয়েছে, ভালোই হয়েছে। আর কিছু জমা দিচ্ছেন জবা সাহেব? একটাই দিচ্ছেন নাকি নাকি আরেকটা দিচ্ছেন? দুইটা দিয়েছি। দুইটা দিচ্ছেন? জি ভাই। এটা কোনটা ডাউনলোড দিলাম আর কোনটা আমি তো ভুলে গেছি। নিচে ঠিক নিচেরটা ডাউনলোড। এখন কোনটা দিবেন, এটা না এটা বলুন তো? নিচেরটা দেখেছি। এটা দেখবে এখন না? জি। আচ্ছা আমার ঘরে কাঠ মিস্ত্রির কাজ চলতেছে, বুঝতে পারছি, কথা তো বোঝা যাইতেছে, আমার বোঝা যাইতেছে না? জি ভাই, বোঝা যাচ্ছে। আওয়াজ যাইতেছে মানে আপনাদের এখানে না? হ্যাঁ ভাই, আসতেছে। কথা তো বুঝতেছেন নাকি? এভাবে ক্লাস করেন একটু কষ্ট করে। হ্যাঁ, এটা ইয়ে করে দিবেন, লেফটে দিয়ে দিতে হবে না নাকি বলেন? আর এটার সাথে শিফট ধরে এটা নেই। এটা খাড়া রাখছেন কেন? এটা খাড়া কি মোবাইল আইকন কেরকম খাড়া হয় নাকি? কেমন দেখা যাইতেছে? এগুলো তাইলেন করেছেন ঠিক না? জি ভাই। আর ফোন আইকনটা এরকম ইয়া থাকবে তো, আরই থাকবে তো, ঠিক না? আপনি এরকম খারাপ ভাবে দিচ্ছেন কেন? জিনিসটা খারাপ দেখা যাইতেছে না? জি। এটা ক্রিয়েট আউটলাইন করে দেন, অথবা ঘুরাই দিলে যেভাবে ঘুরাই দেন আপনি ঘুরাই রাখতে পারেন, ঘুরাই আমার কাছে ভালো লাগে। রিফ্লেক্ট করে দেন, এই যে এইভাবে রাখেন, ঠিক না? এইভাবে রাখবেন। আর হচ্ছে দুইটা একই, এটা যে বাইরেটা ব্ল্যাক কালার রাখেন, সুন্দর লাগবে তো, বুঝেননি? জি ভাই। বাইরেটা ব্ল্যাক কালার রাখেন, সুন্দর লাগবে। আসলে ভাই ওই কালার গুলো বোঝা যায় না জুম করলে, এই জন্য একটা কালার দিয়ে দিয়েছে। না বোঝা একটু গেস করে নেবেন, কারণ এখন তো আপনাদের ডিজাইন করতেছেন, একটু ধারণা করবেন, ঠিক আছে? জি ভাই। ভিতরটা মনে করেন ইয়াটা দিয়ে দিলাম আমি, এই কালারটা দিয়ে দিই। হ্যাঁ, ওকে। এগুলো
ওগুলো আসলে ওই যেগুলো মনে করেন যে ডাউনলোড দেওয়া যায় সেগুলো আবার ভালো আসে। যাক হয়েছে, ভালো হয়েছে। আর ইয়া, আর ওই যে আপনি যদি কিছু বিজনেস কার্ড জমা দিয়েছিলেন ওটা ওগুলো শনিবারে দেখবো, ঠিক আছে? শনিবার তো আপনাদের প্রবলেম সলভ করবো, ওকে? আর ক্লাস করবেন, অবশ্যই ক্লাস করবেন, কারণ কোন সময় কি বলি এগুলো আসলে সব সময় তো মনে পড়ে না, ইয়ে করে না, ঠিক আছে? ক্লাস করবেন নিয়মিত, ঠিক আছে? জি ভাই। আর হচ্ছে আর কেউ কিছু জমা দিছেন কাজ? ইব্রাহিম সাহেব একটাই দিছেন না? জি ভাইয়া। আচ্ছা, কালকে তো শুক্রবার আছে, ঠিক আছে? আমি চাই ওই যে আপনার freelancer.com যখন আমি ওই ক্লাসটা নিব, হয়তো আগামী সপ্তাহ শেষের দিকে নিব বা পরের সপ্তাহ শুরুতে নিব, একেবারে ধুমসে তখন আপনারা একটু ভালো মতো প্র্যাকটিস করেন। ওই সাইটে ধুমসে কন্টেস্টে তখন অ্যাটেন্ড করবেন, ঠিক আছে? তার আগে একটু ভালো মতো প্র্যাকটিস করে নেন, কালকে শুক্রবার আছে, একটু ভালো মতো প্র্যাকটিস করেন, হ্যাঁ? আমাকে অবশ্যই শনিবার কাজগুলো দেখাবেন। কি করাইছে বলেন তো ইব্রাহিম সাহেব? ভাইয়া বিজনেস কার্ড, আইডি কার্ড, তারপর হচ্ছে লেটার হেড, আর হচ্ছে মকআপ প্রেজেন্টেশন রাখিয়েছে। হ্যাঁ, মকআপ প্রেজেন্টেশন তো ওটা কিছু না, মকআপ প্রেজেন্টেশন কাউকে দেখানোর জন্য, ঠিক আছে? মূলত ডিজাইন গুলো। আরে মকআপ প্রেজেন্টেশন এটা দেখাইতে হবে লেটার হেডে, আপনারা পারবেন না মকআপ প্রেজেন্টেশন করতে? জি ভাইয়া পারবো। জি ভাইয়া পারবো, একই প্রসেস। হ্যাঁ, একই তো প্রসেস। একটা জিনিস আপনারা ই করবেন এটা। আচ্ছা, আমি একটু করি, আমার একটা লেটার হেড আছে, আমি ওপেন করি একেবারে। লেটার হেড মকআপটা কোথায় রাখছি লেটার হেডের? একটা জিনিস দেখাইতে হবে আপনাদেরকে, একটা প্রেজেন্টেশন, মকআপ প্রেজেন্টেশনের। এই যে এটা সম্ভবত মকআপ। দেখেন একটা জিনিস, এটা সাইজ কত ছিল জানো বলেন তো একজন? ভাইয়া 8.9 আর হচ্ছে 8.27 আর 11.69, ঠিক না? 6.9। জি ভাইয়া। ঠিক আছে। আচ্ছা, আমি একটু অল্টার কন্ট্রোল 2 দিয়ে আনলক করে নেই। আপনারটা ওপেন করে ইব্রাহিম সাহেব ওপেন করে, ওনারা তো আমি ঠিক করে দিয়েছিলাম।
ডিলিটই করে দিই। ওকে দেন মনে করেন অর্টাল কন্ট্রোল টু আনলক করে দিই। অবশ্যই অবশ্যই গ্রুপ করে নেবেন, ঠিক না? কি করে নেবেন এটাকে? গ্রুপ করে নেবেন না? কন্ট্রোল জি একটা গ্রুপ করে দিই, কন্ট্রোল 3 এইটা ধরেন, শিফট ধরে এটা ধরেন, এটা ক্লিপিং মাস করতে হবে না নাকি? জি কারণ এটা আমি প্রিন্ট এরিয়া নিব, কি নিব বলেন তো? প্রিন্ট এরিয়া। হ্যাঁ, এবারে আমি এটাকে কন্ট্রোল সি দেই, এবার এটাকে ওপেন করি, মনে করেন এটা ক্লিক করি, ওপেন করে নি, এটা ডাবল ক্লিক করে, ঠিক না? এই যে এই টেক্সটগুলো ডিলিট করে দেন, উপরের ইয়াগুলো ডিলিট করে দেন, এগুলো ডিলিট করে দেন, ঠিক আছে? এগুলো লেখা আপনার তো লেখা আছে নিচে না, আপনি তো লেখা সবাই প্র্যাকটিস করছেন নাকি? জি উপরের লেয়ারগুলো ডিলিট করে দেন, যা যা আছে মনে করেন এগুলো সবই ডিলিট করে দেন। এটাও ডিলিট করেন, মনে করেন সব ডিলিট করে দেন, কিছু রাখার দরকার নেই। এবার আমি কন্ট্রোল ভি দিই, কি দিব বলেন তো? কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি দিয়ে এখানে আগে পিক্সেলে রাখছিলাম না? হ্যাঁ, জি ভাই। এটা স্মার্ট অবজেক্টে রেখে করেন, তাহলে আপনার ওই একটা রেজুলেশনটা ঠিক থাকবে, ঠিক আছে? অনেক সময় ঘোলা হয়ে যায় পিক্সেলে রেখে কাজ করলে, সেই কারণে, ঠিক আছে? জি এটা ক্লিক করবেন, চেক মার্ক দেন, তারপর এটাকে এবার মিলাই দেন, ঠিক না? কন্ট্রোল টি দেন, শিফট ধরে এভাবে বড় এইভাবে একটু টানাটানি শিফট ধরে টান দেন, এদিকে একটু মিলাই রাখেন, ওকে? কন্ট্রোল এস দেন, এটা চলে আসলো। তারপর আবার এই যে নিচে এটা উপরে একটা পার্ট, ঠিক না নাকি? আবার নিচের পার্টটা ক্লিক করেন, এবার এটাকে আবার নিচের পার্টটা আসে নাই, এই যে এখন আসছে, এই যে স্মার্ট অবজেক্ট এখানে ক্লিক করেন, আমার উপরে গুলো রাখা দরকার নেই, ঠিক আছে? এটা ধরি, শিফট ধরে নিচের একটা লেয়ার ক্লিক করি, কি এখানে ডিলিট দিয়ে দিই, কন্ট্রোল ভি দিয়ে দিই এখানে, নাকি বলেন? জি এখানে পিক্সেল না কি রাখবেন বলেন তো? স্মার্ট অবজেক্ট। স্মার্ট অবজেক্ট রাখেন, তাহলে রেজুলেশনটা ঠিক থাকবে, ওকে? অথবা যে এখানে কন্ট্রোল এ দেন, আমি তো মাউসের লেফট বাটন ধরে টানাটানি করতেছি, আপনি কন্ট্রোল এ দেন, এ দিয়ে এটা উপরে নিয়ে যান, এটা লেফট নেন, কন্ট্রোল ডি দিয়ে এই যে চারিপাশে সিলেক্টটা সরাই দেন, এবার কন্ট্রোল টি দেন, টি দিয়ে মিলাই দেন, ঠিক আছে? ওকে, কন্ট্রোল এস দেন, চলে আসলো, ঠিক না? মকআপে মকআপ ডাউনলোড মেকআপ প্রেজেন্টেশন করবেন আপনারা, সাথে সাথে সবই কিন্তু প্র্যাকটিস করবেন, এটা আবার বাদ রাখেন না, ওকে? সবই প্র্যাকটিস করবেন আপনারা। এই তো জমা দিয়েছেন তো মাত্র 2-3 জন, কাজ আরো বেশি জমা দিতে পারলেন না, বেশি করে থাকতে পারতেন। শাহরের মুজিব দেখলাম না, শাহরের মুজিবের, হ্যাঁ এই যে এইটা জি ভাই। আচ্ছা আচ্ছা দেখতে, এটা কষ্ট করে শিখেন, বুঝতে পারছেন? গ্রাফিক ডিজাইনটা কষ্ট করে শিখেন। ওপেন সোর্সটা আমার এখানে থাকার কথা, ওপেন সোর্স
যাই হোক, এটা আপাতত একটু লেটও করে দিই আমি মনে করেন। এটা লোগো তো, এটা ক্রিয়েট আউটলাইনই করে দেন, এটা তো আর কিছু না, এটা টানাটানি করে রাখেন, এভাবে রাখেন। আচ্ছা, কন্ট্রোল টুলে লক করে রাখি, কন্ট্রোল টুলে লক করে রাখি মনে করেন। কন্ট্রোল টুলে লক করে রাখি। ওকে, আপনি তো অ্যালাইন করেন নাই, শাহরিয়ার ভাই আছেন? মেসেজে তো আমি কথা শুনতে পারবেন না এখানে। কি ক্লাস করছেন রে ভাই, অ্যালাইন করেন নাই কেন? এত কষ্ট করে বুঝাই, কয়েকটা এতগুলো ক্লাস পরে যদি সমস্যাগুলো থাকে তাহলে কেমনে কি? ক্লাসগুলো প্রয়োজন আবার রিপিট করুন, বারবার দেখবেন যদি না বুঝেন। আর এখানে এটা এই ডিজাইন না, আমি তো এটা হোমওয়ার্ক দেই নাই রে ভাই। ওই যে এটা করছে বোধহয় উনি, না এই যে এটা, ঠিক আছে ওইটা করছে। উনি কি চলে গেছে সারের সাহেব? ভাই আপনার, হ্যাঁ আমি ক্লাস নেওয়ার সময় আমার সাথে চ্যাটিং এ কথা বলা হবে না, লাইভ কথা বলতে হবে। চলে গেছে বোধহয় নাকি? আচ্ছা, আমি এই দেখেন এই টেস্ট গুলা প্রয়োজন আজকের ভিডিওটা রিপিট করবেন। ওই যে ইব্রাহিম সাহেবকে আমি সলিউশন করে দিছি, আপনি তো আমার সাথে কথা বলতে পারতেছেন না, আপনি আমি কিভাবে সলিউশন করবো এখন? মাইক্রোফোনের সমস্যা, 50 টাকার একটা মাইক্রোফোন কিনে নেন যদি কারো মাইক্রোফোন সমস্যা থাকে। এটা এত মোটা হয়েছে কেন? এটা চিকন হবে, দেখতে তো খারাপ দেখা যাইতেছে। এটা কতটুকু রাখছেন? এটা যা রাখবেন ওইটা তাই রাখবেন। এটা 2 পিটি রাখছিলেন, ওটা 2 পিটি রাখবেন। না প্যারাগ্রাফ নেওয়া হয় না। ওই ইব্রাহিম সাহেব ওই যে প্রথমে এই ক্লাসটা আবার রিপিট করবেন, আমি এটা দেখা দিচ্ছি কিভাবে খেলা ইয়ে নিবেন এগুলা লেখাগুলা। সারা শেফ ওটা তো আমি দেখাই দিচ্ছি, প্রথমে দেখা দিচ্ছি, ওটা আবার রিপিট করে দেখে দিবেন ভিডিওটা। এই টেস্টগুলো নেওয়া হয় না ঠিক মতো। আর হচ্ছে এখানে অ্যালাইনটাকে ঠিক মতো করছেন? এটা ধরো
শিফট এটা করুন, কন্ট্রোল জি দেন। ওকে, আর এটা মিডিল বরাবর কি আছে? একটু গ্রুপ করেন না রে ভাই, একটু ক্লাসগুলো রিপিট করেন। এখানে আপনি একটু গ্রুপ করে দিতে হবে ভাই। এখানে ধরেন একটু গ্রুপ করে দেন। বাইরে আবার একটা কি আসে অতিরিক্ত, এটা কন্ট্রোল ওয়াই দিয়ে এটা বাইরেটা ডিলিট করে দেন। কি হাবি জাবি আছে অতিরিক্ত। কন্ট্রোল ওয়াই দিয়ে আবার দেখেন, এটা আবার কন্ট্রোল ওয়াই দিয়ে এখানে অল্টা শিফট উপরে আরেকটা, এতগুলা শিফট কোথা থেকে আসলো? আরেকটা শেপ আছে, এতগুলা কিভাবে আসলো? এখানে একই জিনিস। শুধু ডিজাইন আমি দেখাবো না, আমি অর্ধেক কাজ দেখি না, আপনি আমাকে ফুল কমপ্লিট করে দেখাবেন, শনিবারে দেখাবেন। অর্ধেক অর্ধেক কাজ দেখতে আমার সমস্যা হয়, আমার বুঝাইতে সমস্যা হয়। টেক্সটগুলো এখানে ঠিক করে নেবেন, এটা এগুলো ই করেন, ভিডিওটা প্রথম থেকে একবার রিপিট করেন। শাহরিয়ার ভাই প্রথম থেকে ভিডিওটা দেখেন। আর ইয়া সাহেব, সৌরভ সাহেবটা হাইছে, শুধু বুড়ি বলছে আমি ভাই শুধু ডিজাইন করেছি, কোনো লোগো আর টেক্সট অ্যাড করি নাই। লোগো টেক্সট করে দেখাবেন আমাকে। আপনি লোগো টেক্সট অ্যাড না করলে আপনি কিভাবে অ্যালাইন অ্যাডজাস্ট করবেন? অ্যালাইন করতে হবে না? লোগোর সাথে মিল আছে না ইয়া সাহেব? কে এই যে জোবাইর সাহেব, আমি যদি লোগো যদি না নাই আমার সাথে লোগোর সাথে মিল রেখে তো আমার বাকি অ্যালাইন করতে হয় না? শনিবারে দেখাবেন। সৌরভ রাজন শনিবার দেখাবেন, কাজ দেখাবেন আমাকে, এটা কমপ্লিট করে শনিবার দেখাবেন। আরো ডিজাইন করবেন। এই তো, আর কেউ কাজ জমা দিচ্ছেন? পুরা কাজ বাকি রেখে দিবেন না, ফুল কাজ করে কমপ্লিট করে দেখাবেন আমাকে। এখন কারো কোনো কিছু বোঝেন না বা কিছু কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, আনিল আজকে